হলো ইসলামে গীবত বলতে কি বোঝায়? কোন, কোন ক্ষেত্রে গীবত করা জায়েজ এবং কোন, কোন ক্ষেত্রে গীবত করা নাজায়েজ? উত্তর হলো হাদিসের ভাষায় গীবত হলো যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু মা ইয়াকরাহু তোমার ভাইকে এমন কিছু বলা যেটা সে অপছন্দ করে সেটাই হলো আ গীবত। অতএব কারোর পেছনে এমন কিছু বলা যেটা তিনি শুনলে, সামনে বললে তিনি অপছন্দ করবেন, কষ্ট পাবেন সেটাই গীবতের অন্তর্ভুক্ত হবে। তবে গীবত মৌলিকভাবে হারাম এবং নাজায়েজ হলেও কোনো, কোনো ক্ষেত্রে আ আপনার এটি আ জায়েজ আছে। যেমন আপনি কারোর পেছনে তার সমালোচনা করলেন তার প্যারেন্টসের কাছে, উদ্দেশ্য তার সতর্ক করা, তাদেরকে সাবধান করা। তাহলে সেক্ষেত্রে সন্তানের গীবত বাবার কাছে করলেন, সন্তানের ইসলাহের জন্য, সংশোধনের জন্য। এই গীবত জায়েজ। ঠিক একইভাবে কেউ জুলুমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়ে সেটার বর্ণনা বিবরণ দিয়েছেন, সেটাও গীবত হলেও সেটা জায়েজ। অন্যায় বন্ধ করতে সাহায্য চাওয়ার উদ্দেশ্যে আপনি গীবত করেছেন কারোর, সেটা জায়েজ। মাসালা জিজ্ঞেস করার প্রয়োজনে যদি কারোর নাম বলতেই হয়, তাহলে সেক্ষেত্রে সেই গীবত জায়েজ। ঠিক একইভাবে আ মুসলিমদেরকে বিশেষ কোনো অনিষ্ট থেকে যেকোনো মানুষকে যেকোনো অনিষ্ট থেকে বাঁচাবার জন্য, কারোর ক্ষতি থেকে বাঁচাবার জন্য তার সমালোচনা করার দরকার হলে সেটা জায়েজ। তো এই জাতীয় বিষয়গুলো আ গীবতের অন্তর্ভুক্ত, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং সেটি জায়েজ হবে।